আদাব। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমরা আসছি। আমরা এখানে আপনাদের কিছু অবগতির জন্য আসছি। এখানে আপনারা বিভিন্ন জায়গায় শুনতেছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে নাকি আপনাদেরকে ভয় ভীতি এবং আপনাদের মন্দির ইয়া করতেছে, কিন্তু না, আমরা জানি এই পেশে আসেন, জামাত ইসলাম সামনে আসেন নাকি সংগঠন, যেই সংগঠনের নেতা কর্মীরা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানের প্রতি অন্য ধর্ম অবলম্বী লোকদের যারা আছে তারা আমাদের জন্য আমানত স্বরূপ। এই আমানতটা যদি আমরা সঠিকভাবে না পালন করি, না পালন করার কারণে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এই জন্য আমরা এসেছি জামাত ইসলামের পক্ষ থেকে। আপনারা কোনো ভয় করবেন না। আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে সব সময় সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা আমাদের এই 2 নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে, তাদের মোবাইল নাম্বার নেবেন। তাহলে যদি আপনাদের কোনো সমস্যা হয় শুধু মোবাইল করবেন, যে কোনো সময়ে আমরা আপনাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করব। আর আপনারা কোনো ভয় করবেন না, ইনশাআল্লাহ আমরা সকলেই আপনাদের পাশে সব সময় থাকব। এই বলে আমার যে একটি কথা বললাম, কথার মধ্যে ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আদাব। সম্মানিত বিষ্ণুয়া গ্রামের স্থানীয় যারা বাসিন্দা আছে, আমরা অনুরোধ করছি আপনারা একটু সামনে আসবেন। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা নিয়ে আসতেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক মোহাম্মদ সজীব মিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আমরা গত 5ই আগস্ট আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে আমরা সফল হয়েছি। এদেশ থেকে স্বৈরাচারকে আমরা দেশ থেকে পালিয়ে দিয়েছি। এদেশ থেকে ছাত্রদের ভয়ে সে পালিয়ে গিয়েছে। আমরা এই দেশকে আবার 1971 সালের পর আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, বলেন ঠিক কিনা? এখন একটা প্রমাণ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। এই কারণে যেহেতু আমাদের দেশটা সুন্দরভাবে স্বাধীন হয়েছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে দেশটাকে সুন্দরভাবে কিভাবে গড়ে তোলা যায়, সুন্দরভাবে সমৃদ্ধভাবে আমরা কিভাবে দেশটাকে গড়ে তুলবো, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এখন দেখা যাচ্ছে যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের যে দল, আওয়ামী লীগ সহ ছাত্রলীগ সহ যে সন্ত্রাসী সংগঠন, তারা বিভিন্ন পরিকল্পনা করে আমাদের দেশে যারা সংখ্যালঘু রয়েছে, আমাদের দেশের যে হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, আমাদের দেশের যে বৌদ্ধরা রয়েছে, এই সংখ্যালঘুদেরকে তারা বিভিন্নভাবে তাদের মন্দিরকে ভেঙে দিচ্ছে, বিভিন্নভাবে তাদের এলাকাতে এসে দুর্বৃত্তায়ন করছে, বিভিন্নভাবে তাদের বাড়িঘর ভাঙচুর করছে। কিন্তু আসলে আমাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে এবং আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে আছি আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য, যাতে করে কোনো ধরনের ছাত্রলীগ, কোনো আওয়ামী লীগ যেন আপনাদের কোনো ধরনের ক্ষতি করতে না পারে। বলেন ঠিক কিনা? এই কারণে আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আমাদের সকলকেই একসঙ্গে সুন্দরভাবে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে বৌদ্ধ হোক, কোনো দেখার বিষয় না, আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেটা সত্য, সেটা ন্যায়, সেই ন্যায় পথে আমাদেরকে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই কারণে আপনারা যারা আছেন, আপনারা যুবক যারা আছেন, আপনাদের তরুণ যারা আছেন, তারা আপনারা বাড়িতেই, নিজেদের বাড়িতে একটা করে দুর্গ করে তুলুন। আপনারা কোনো ধরনের
বিপদের শিকার হলে আপনারা নিজেরাই প্রতিহত করার চেষ্টা করবেন। পাশাপাশি আমাদের যারা আছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের নাম্বার নেবেন, নাম্বার নিয়ে তাদের কোনো ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে ফোন দিবেন। আমরা আমাদের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার, বলে ঠিক কিনা? এই কারণে আমরা এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এখানে আলোচনা শেষ করছি। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর ভেন্ডাবাড়ি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মহিদুল ইসলাম রানা স্যারকে কিছু কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত জনতা, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি রইল আদাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির সাহেব বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, অর্থাৎ আমরা আমাদের এই বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারাই আমরা ভাই ভাই। যেহেতু আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এই কথা বলেছেন, তার এই কথাকে আমি দৃঢ় কণ্ঠে একমত পোষণ করছি। আমরাও সেই মেসেজ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, আমরা ভেন্ডাবাড়ি বাংলাদেশ জামাত ইসলামী আসলে এতদিন ধরে কথা বলতে পারি নাই। আল্লাহর অশেষ রহমত, স্বৈরাচারী শাসকের উত্থানের পতনের মধ্য দিয়ে আমাদের এই পীরগঞ্জের বাবুনপুরের কৃতি সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা আজকে আলেম সমাজ, আজকে আমরা নির্যাতিত নিপীড়িত যারা মজলুম জনতা আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জেনেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক কথায় মুসলিম বাদে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে একটি গোষ্ঠী বিভিন্নভাবে উত্তরণ এবং হুমকি ধামকি, চাঁদাবাজি ইত্যাদির মধ্য দিয়ে, এমনকি তাদের বাড়িঘরে আগুন, এমনকি তাদের বাড়িঘরের ডাকাতি, এ ধরনের আমরা অভিযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাতি ইসলামের উপর কত নির্যাতন হয়েছে। এই সমাজে এমন একটি গোষ্ঠী আছে, তারা সর্বরা নিজেরাই এই সংখ্যালঘুদের উপর আক্রমণ করে সেই আক্রমণ বাংলাদেশ জামাত ইসলামের উপর চাপিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুমের কান্না শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র ভাইদের শাহাদাতের, শহীদের রক্ত কবুল করেছেন। তাই আমরা আপনাদের সামনে এই মেসেজটা দিতে চাচ্ছি, যারা এই সন্ত্রাসী গোষ্ঠী আপনাদের উপর কোনো হামলা, কোনো চাঁদাবাজি, কোনো মন্দিরে আক্রমণ, কোনো বাড়িতে আক্রমণ কিংবা ভয়ভীতি যদি দেখায়, দয়া করে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর ইউনিয়ন শাখা যারা আমরা নেতৃবৃন্দ আছি, আপনারা জানাবেন। আমরা আপনাদের জন্য সর্বদা সদা প্রস্তুত। প্রয়োজনে আমরা যেমন এই দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, তেমনি আমরা সংখ্যালঘু থেকে শুরু করে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো মনে করছেন যে আসলে আমরা আপনাদের পাশে নেই, আসলে আমাদেরকে পাশে আসতে দেওয়া হয়নি। যাই হোক, আমরা পাশে এসেছি। আর বেশি কিছু কথা বলতে চাচ্ছি না, আমাদেরকে আরো অন্য জায়গায় কথা বলতে হবে। আপনাদেরকে এতটুকু আহ্বান জানাচ্ছি, যারাই আপনাদের উপর এরকম কোনো সন্ত্রাসী কার্যকলাপ করবে, আপনারা দৃঢ়চিত্তে আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আপনারা আরো আমাকে ব্যক্তিগতভাবে চেনে, আমার বাড়ি গ্রামের বাড়ি মিল্কি, আমি মরহুম আব্দুর রাজ্জাক সাহেব চেয়ারম্যানের ভাতিজা। আপনারা তাকেও অনেকভাবে সহযোগিতা করেছেন, আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে। আমি বলতে চাই যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির যতদিন আছে ততদিন সন্ত্রাসী কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর ইউনিয়ন শাখা সম্মানিত সভাপতি জনাব ডাক্তার ফরহাদ আহমেদ মমিন ভাই। আমি ফরহাদ আহমেদ মমিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের জন্য রইল শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এজন্য আপনারা মন খারাপ করছেন তো? আচ্ছা, আসলে আমি একটি গানের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই।
জাত ভেদাভেদ বুঝি না, সকলে আমরা ভাই, আমি মানুষের গান গাই। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে যত ধর্মাবলী আছে আমরা এমনভাবে চলাফেরা করি, কেউ বলতে পারে না এটা মুসলমান, এটা হিন্দু। ঠিক কিনা বলেন? আসলে কিছু চক্রমহল এটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, বিভিন্নভাবে ইস্যু তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের প্রতি একটু অপবাদ আছে। যাক, একটু এখানে মূল কথা হচ্ছে আপনাদের হিন্দুদের মধ্যে যারা আছেন, আপনাদের হিন্দুদের মধ্যে যারা পূজা করে আর যারা পূজা করে না, বলেন তো দুইজনে কি সমান? দুইজনে সমান নয়। যে পূজা করে না আর যে পূজা করে, না করা ব্যক্তির থেকে পূজা করা ব্যক্তিটা কি উত্তম। তেমনি মুসলমানের মধ্যে যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি পড়ে না, বলেন তো সমান? সমান না। যে ব্যক্তি নামাজ পড়ে সে অবশ্যই না পড়া ব্যক্তির থেকে উত্তম। আর যে ব্যক্তি আল্লাহকে মানে সে মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আপনাদের সামনে আমরা তো একই এলাকা, আমাদের বাড়ি। এ পর্যন্ত আপনাদের ওপর ভ্যান্ডাবাড়ি ইউনিয়নে কোনো মুসলমান কোনো ক্ষতি করার চেষ্টা করছে বা কোনো কিছু তর্ক ঝগড়াঝাড়ি হয়েছে, এরকম কোনো প্রমাণ নেই। ভ্যান্ডাবাড়ি এলাকা একটি শান্তির মডেল এলাকা। তাই আপনারা যে কোনো ষড়যন্ত্র, যে কোনো ইঙ্গিত, যে কোনো হুমকি, যে কোনো ধমকি যদি পান, দয়া করে আমাদেরকে জানাবেন। আমাদের জীবনকে বাজি রেখে আপনাদের জীবন রক্ষা করবো ইনশাআল্লাহ। আর আরো একটু আমরা নিউজ আছে যে অনেকে আপনারা মুখ খুলতেছেন না, মানে এ নিউজও আছে। দয়া করে মুখ খুলবেন, কিছু হবে না। আগামীকাল থেকে ভ্যান্ডাবাড়িতে পুলিশ আসবে, পুলিশের সহযোগিতা পাবেন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনাদের মধ্যে যদি কেউ কথা বলতে চান, একটু কথা বলেন, তাহলে একটু ভালো হয়। যে কোনো একজন আসেন। কিছু কথা বলার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য আমি আমার সামনে উপবিষ্ট সকল মা বোনদের, ভাই ব্রাদার সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। আমি আজকেও সকালে কয়েক জায়গা বলছি যে আমাদের এই এলাকার যে সহিংস দুর্ঘটনা ঘটে, এটা কোনোদিন জামাত বিএনপি করে না। এরা আমাদের একটা পরিচয় দিতে চায় যে আওয়ামী লীগ বিএনপি এগুলো করে, এটা আওয়ামী লীগ করে না, অথচ এগুলো কিন্তু আওয়ামী লীগই করে। এগুলো এই দোষ চাপার জন্য জামাত বিএনপির উপর। যত দুর্ঘটনা হয়েছে বিএনপির আমলে কিন্তু হয় নাই, যত দুর্ঘটনা হয়েছে আওয়ামী লীগের আমলে। যারা দুর্ঘটনা ঘটায় জানে যে আমাদের সরকার ক্ষমতাতে আছে, আমরা যদি এই দুর্ঘটনা ঘটাই তা আমাদের কিছু হবে না। ওরা যে কোনো জায়গায় না দুর্ঘটনা না ঘটে, এই যে যারা আন্দোলন করে সরকারের বিরুদ্ধে, এই লোকগুলো ফাঁসার জন্য এই দুর্ঘটনা। বীরগঞ্জে যে ঘটনাটা ঘটছে এটা আওয়ামী লীগে ঘটছে। এই যে বিএনপির একটা মহাসম্মেলনে প্রধান বিচারপতি যে দুর্ঘটনাটা ঘটাচ্ছে, এরা তো আন্দোলন ধরপাকড়ের ভয়ে আউট। এখন এই যে লোকগুলো যে আন্দোলন করলো, এগুলো ফাঁসার জন্য কি করলো? প্রধান বিচারপতির বাসা আক্রমণ করলো। আরে বাবা, তাদের জীবন বাঁচছে না আর তারা প্রধান বিচারপতির বাসা আক্রমণ করবে? এরা আওয়ামী লীগের না করি এই লোকগুলো মামলা হামলা না দিয়ে এই লোকগুলো জেল হাজতে নিয়ে যাও, একটা ওদের প্রচেষ্টা। যাই হোক, আমি তো ভ্যান্ডাবাড়ির থাকি, আমি চলাফেরা করি সব ধর্মের লোকের সাথে। এই জামাত বিএনপির মধ্যে বিএনপি আওয়ামী লীগ বিদ্বেষী কোনো কথাবার্তা মনোভাব আমি কোনোদিন তাদের কাছে পাইনি। আমি তো জড়িত সব আপনার দলের সঙ্গে। যাই হোক, আপনারা চিন্তা করবেন না, আমি তো বারবার বলছি সবাই আমাদের সহযোগিতা করার জন্য অনেক আশ্বাস দিচ্ছে, কথা বলছে, থাকবে, অনেক সহযোগিতা করার জন্য সে ধরনের বাণী আমাদের শুনেছে। বা দুর্ঘটনা হবে এ ধরনের কোনো চিন্তা ভাবনা করেন না, সেইভাবে আমাকে বলা হয়েছে। যাই হোক, আমিও বলছি যে কোনো টেনশন করেন না, কোনো চিন্তা ভাবনা করেন না, আমাদের এখানে এই দুর্ঘটনা ঘটবে না, কারণ সবার সহযোগিতার
জন্য আমাদের সবাই প্রস্তুত। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আমি এই মাত্র একটু খাই দাই করলাম। আর এই দেশে জামাতে ইসলামী শাসন করলে যাই হোক, উন্নত হবে খুব তাড়াতাড়ি। ওনারাও হ্যাঁ, সবাই ঠিক হবে, আমাদের সবাই। আন্তরিকতা, ইউরোপ যে কান্ট্রিগুলো সহযোগিতা তাদের করবে। সাথে যে আমাদের আর একটা এখন মনে হয় আন্তরিকতা, আওয়ামী লীগ দেশে সেই পরিচয় দেওয়ার জন্য বিএনপি ওনারা আরো আসছেন। খানে লাগাবে। আমরা ভাই ভাই এরা মনে সেই করেন সহযোগিতা ইয়ে করার করে জন্য এই 2 দিন জামাতে আসছেন। ইসলামের এই জন্য ধর্মীয় ইয়ে যারা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানি। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।